হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই কুরবানি ঈদের শুভেচ্ছা। কালকে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিওটি দিতে পারিনি। আর কুরবানি ঈদ মানে হচ্ছে মাংস রান্না করা। এদিক দিয়ে আম্মু ফাতিয়ার জন্য যখন মাংসটা রান্না করছিল তখন আমি এই ভিডিওটি ধারণ করেছি। আর আম্মু মাংসে একে একে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, নারকেল বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবে মেখে। এখন আম্মু শুকনো গুঁড়া মশলাগুলো দিচ্ছে। আমি কিন্তু মাংস রান্না তেমন একটা ভালো পারি না, কিন্তু আম্মু থেকে দেখে দেখে অনেকটা শিখে গেলাম। এবার জিরা গুঁড়া দিল। আর এখন একে একে শুকনো মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে ভালো মতো করে আম্মু মেখে নেবে লবণ আর তেল দিয়ে। পরিমাণ মতো লবণ আর তেল দেওয়া হচ্ছে। আর এখন আম্মু একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে রাঁধুনি মেজবানি মাংসের মশলা। এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমার মেজবানি মাংসের মশলাটা দিলে একটু ফ্লেভার আসে, তাই ভালো লাগে। এরপর লাস্টে আম্মু সরিষার তেল দিয়ে ফিনিশিংটা শেষ করবে। আর লুকটা দেখেন কীরকম লাল লাল এসেছে। আর যখন একটু করে কষে আসবে তখন আম্মু নারকেল বাটা, বাদাম বাটা দিয়ে একটু কষিয়ে নেবে, যেন একটু কোরমার মতো সাদা সাদা হয় ঝোলটা। খেতেও অনেক টেস্টি হয়, মিষ্টি মিষ্টি। আর এখন হালকাভাবে কষে আসছে, ভালোভাবে নেড়ে দিতে হবে যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। আবারও ফাঁকে ফাঁকে আম্মু কিন্তু নেড়ে দিচ্ছিল। আর কষা শেষে এই ফাইনাল লুকটা আসলো, আর আমি ভিডিও করলাম। যেটা ফাতিয়ার জন্য ফার্স্টে রান্না করা হয় ওই মাংসটাই কিন্তু বেশি মজা হয়, এরপর এগুলো কিন্তু তেমন একটা মজা হয় না। আর এই তো আমি যখন খাচ্ছিলাম ফাতিয়া দেওয়ার পর তখন একটা ভিডিও নিয়ে নিলাম। ধন্যবাদ।